লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানলে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দ্বীনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙা হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছো আমার সাথে, আমার ভেঙাইতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছে। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত। এর চেয়ে বড় শক্তিশালী বেদাত এদেশে আর নাই। এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ায়। এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে, বরগুনার 2-3 জন আমার পরিচিত। তো এরা, আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে, তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে, জমাত খাওয়ার গ্রুপ। কোথায় কখন কে মরে, কোথায় কার মরার খাওয়ান হয়, ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায়। এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনিয়নের জমাত যাতে মিস না হয়। তো ভাই, এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদআত। কেন? আমি একটা কথা প্রায় বলি, আপনি গুগলে গিয়ে, সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে, স্মার্টফোন আছে, গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, তালিব্য রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ। শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন, আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে। কি? হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে, সেটা হলো যদি কোনো মানুষ মারা যায়, তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায়, খাওন পায় না, সে না খায় কষ্ট করে। এই জন্য ওই লোকের জন্য যে খানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ। ওইটার নাম কি ভাই? শ্রাদ্ধ। গুগল করে দেখেন, পেয়ে যাবেন হাতের কাছে। আমাদের সাবকন্টিনেন্টে
যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করেন। আমি তাওহীদবাদী, আমি ইমানদার, সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহর নিকট সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি, কিন্তু তারটা তিনি করেন, তারটা তিনি করে, এটা তার ব্যাপার। কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, আমরা টেরও পাই নাই। এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয়, এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে। এটা ইসলামে নাই। ইসলামে আছে উল্টাটা। উল্টা কি? একটা মানুষ মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন, তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। কেন? কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই। আমরাও সেটা করি, অবশ্য আপনারাও করেন। কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন, 2 দিন 3 দিন একটু খাওয়ান টাওয়ান পাঠান, এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন। কি বলেন? খাবার পাঠান গামলায় করে একটু, আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ। বাপ মারা গেছে, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার মা মারা গেছে, আপনি খুশি না বেজার? যদি বেজার হন, খাওয়ানোর যত অপশন আছে, খাওয়ানোর যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর, এটা খুশি হয়ে না বেজার হইয়া? যেমন মানুষ বিয়ে করছে, খুশির চোটে অলিমা খাওয়ায়, এটা সুন্নাত। কারোর বাচ্চা হয়েছে, খুশি, এই জন্য সে আকিকা খাওয়ায়। কারোর ছেলেটা পাস করছে, সে খুশি হয়েছে, এই জন্য সে আটার দলা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। কিন্তু আপনার বাবা মারা গেছে, আপনার তো মনের কষ্ট। আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন, আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন, এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে, এখন জমি জমার ভাগযোগগুলো আমরা পাবো, এই উসিলা সবাই খাওয়াই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সচেতন হতে হবে। আপনার বাবা মা মারা গেছেন, ওনাদের জন্য আপনি কি করবেন? দোয়া করবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদাকা করবেন। মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে, একবেলা খাবার টাকা দিয়ে দেন। মসজিদে কিছু ইট কিনে দেন, মসজিদের জায়গা কিনবে, সেখানে টাকা দিয়ে দেন। একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন। মুর্দার তরফ থেকে সাদাকা করলে তার সব মুর্দা পায়, সেটা আপনি করেন। কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবারের অনুষ্ঠান যেটা করছেন, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো, তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে, কি ছেলে মেয়ে রেখে গেছে, কারো একটা হাত ধোয়াইলো না। বলবে কি না বলেন? কেন আপনার হাত আরেকজন ধোয়াইতে হবে? আপনার হাত কি লুলা হয়ে গেছে? হ্যাঁ, আরেকজন হাত ধোয়াইতে হবে, নিজের হাত নিজে ধুতে পারেন না? হাত ধোয়ানো মানে খাওয়ান আর কি, তাই না? এলাকাবাসী বহু কিছু বলবে, কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাআল্লাহ এগুলা করব, আমার বাবার জন্য, মায়ের জন্য যেটা করলে সওয়াব হবে সেটা আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবীজি বলেছেন, নাম, অবশ্যই করতে পারো। এগুলো হলো সুন্নাত। আমরা সুন্নাত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।